ইরানের নিখোঁজ সেনা উদ্ধারে শ্বাসরুদ্ধকর ও সফল অভিযান পরিচালনার দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। তেহরানের দাবি প্রচুর ক্ষতি সাধনের। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, প্রতিরোধের ডাক সাধারণ ইরানিদের। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত 4, আহত 39। ইরাকি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারের হরমুজ প্রণালী অতিক্রম। যুদ্ধের ছায়ায় জনশূন্য জেরুজালেম, ওল্ড সিটিতে বিষাদময় স্টার। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ইরানে ভূপাতিত ইউএস যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে এক শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে উদ্ধারের দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট এই সফল অভিযানের খবর নিশ্চিত করে জানান, নিখোঁজ অফিসারকে উদ্ধারে কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল। তবে পেন্টাগনের এই অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে তেহরান। আইআরজিসির বরাতে ইরানি গণমাধ্যম বলছে, ইরানের ইস্পাহান প্রদেশে নিখোঁজ সেনা উদ্ধার অভিযানে যাওয়া 2টি C-130 সামরিক পরিবহন বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষে অনেক হতাহত হয়েছে বলেও দাবি তেহরানের। ইরানের আকাশসীমায় ভূপাতিত ইউএস F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে অবশেষে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিমানটি বিধ্বস্ত হওয়ার পর থেকে প্রায় 48 ঘন্টা শত্রু শিবিরের নাকের ডগায় লুকিয়েছিলেন এই উচ্চপদস্থ কর্নেল। রবিবার সকালে এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে আমেরিকার সামরিক ইতিহাসের অন্যতম সাহসী ও দুঃসাহসিক উদ্ধার অভিযান হিসেবে অভিহিত করেছেন। ট্রুথ সোশ্যালের এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউএস স্পেশাল ফোর্সের এই জটিল অভিযানে কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান অংশ নেয়। ওয়াশিংটনের দাবি, নিখোঁজ অফিসারকে উদ্ধারের আগ পর্যন্ত 24 ঘন্টায় তার অবস্থানের ওপর আকাশ থেকে কড়া নজরদারি রাখা হয়েছিল। উদ্ধারকৃত কর্নেল বর্তমানে নিরাপদ থাকলেও তিনি গুরুতর আহত বলে জানা গেছে। এই সাফল্যের জন্য প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই উদ্ধার অভিযান আমাদের সেই পবিত্র নীতিকেই পুনর্নিশ্চিত করে যে কাউকেই পেছনে ফেলে আসা হবে না। এটি আমাদের উভয় দেশের ইতিহাসের এক অভিন্ন মূল্যবোধ, যারা বারবার এবং দুঃসাহসিক উদ্ধার অভিযান পরিচালনা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প, আবারও আপনার বলিষ্ঠ নেতৃত্ব আমেরিকার জন্য এক বিশাল বিজয় বয়ে এনেছে। আমি আপনাকে স্যালুট জানাই। একই সাথে অভিযানে গোয়েন্দা সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তবে এই উদ্ধার অভিযানকে ঘিরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির খাতামুল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, উদ্ধার অভিযানে আসা 2টি C-130 পরিবহন বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে তারা। পেন্টাগনের অভিযান ব্যর্থ হয়েছে দাবি করে তেহরান জানায়, এই অভিযানে অনেক ইউএস সেনা হতাহত হয়েছেন। একই সময় আরো 2টি আমেরিকান MQ-9 রিপার ড্রোন এবং অনির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি হারমিস 900 ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করে তেহরান। গত 24 ঘন্টায় বেশ কয়েকটি বিদেশি বিমান ধ্বংসের কথা জানিয়ে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন একটি বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের ফুটেজ সম্প্রচার করেছে। পেন্টাগন বিমান ধ্বংসের কথা স্বীকার করলেও তাদের দাবি, শত্রু যেন প্রযুক্তি হাতিয়ে নিতে না পারে সেজন্য আমেরিকান বাহিনী নিজেরাই সেগুলো ধ্বংস করেছে। জাহিদ কাকন, TVN 24 নিউজ ডেস্ক। ইরানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 দিনের আলটিমেটামের কথা স্মরণ করিয়ে রবিবার ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট বলেন, আগামী মঙ্গলবার হবে তেহরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু দিবস। ট্রাম্পের এমন হুমকির মুখে প্রতিরোধের ডাক দিয়েছেন সাধারণ ইরানিরা। তেহরানের বাসিন্দারা বলছেন, ইরানের জনগণের ক্ষতি করার কোনো অধিকার আমেরিকার নেই। ইরানকে দেয়া 10 দিনের আলটিমেটাম ফুরিয়ে আসছে জানিয়ে তেহরানকে আবারও ভয়াবহ নরক দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যথায় নরক যন্ত্রণায় ভুগতে হবে বলে হুমকি দেন তিনি। আগামী মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু দিবস পালিত হবে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন হুমকির মুখেও মাথা নত করতে নারাজ সাধারণ ইরানিরা। তেহরানের রাজপথে থাকা বিশাল বিলবোর্ডে পরিষ্কার লেখা, পুরো পারস্য উপসাগর ইরানিদের শিকার ক্ষেত্র, হরমুজ প্রণালী বন্ধই থাকবে। সাধারণ নাগরিকদের কাছেও শোনা গেছে প্রতিরোধের ডাক। তারা অনেক হুমকি দিচ্ছে, 5 দিন 10 দিন করে সময় দিচ্ছে, কিন্তু আমরা আমাদের দেশকে রক্ষা করব। আমি কখনোই আমার মাতৃভূমিকে বিদেশিদের হাতে তুলে দেব না। তবে অবকাঠামো ধ্বংস করে মানুষের জীবন বিপর্যস্ত করার কোনো অধিকার আমেরিকার নেই।
یه سریا با پوشش‌های مختلف তবে যুদ্ধের দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা শঙ্কা ও বাস্তববাদী ভাবনাও কাজ করছে। অনেকে মনে করছেন যুদ্ধের চেয়ে কূটনৈতিক পন্থায় সমাধান খুঁজে বের করাই হবে বুদ্ধিমানের কাজ। আমাদের আত্মসমর্পণ করা উচিত নয়, তবে যে কোনো মূল্যে প্রতিরোধের নামে সব অবকাঠামো ধ্বংস হতে দেওয়াও ঠিক হবে না। যদি সব শেষ হয়ে যায় তবে বর্তমান পর্যায়ে ফিরে আসতে আমাদের বহু বছর লেগে যাবে। আমার মনে হয় কূটনৈতিকভাবে সমস্যার সমাধান হওয়াই সবচেয়ে ভালো। ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তারাও। দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিফাভ এক্স পোস্টে বলেন, ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপ আমেরিকান প্রতিটি পরিবারকে এক জীবন্ত নরকের দিকে ঠেলে দিচ্ছে। শুধুমাত্র বেঞ্জামিন নেতানিয়াহুর হুকুম তামিল করতে গিয়ে ট্রাম্পের জেদের বশে পুরো অঞ্চল জ্বলছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধ অপরাধ করেও প্রেসিডেন্ট ট্রাম্প কোনো লক্ষ্য পূরণ করতে পারবেন না সতর্কতা জানিয়ে তিনি বলেন, প্রকৃত সমাধান হলো ইরানের জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা এবং এই বিপজ্জনক খেলা বন্ধ করা। এদিকে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের হুঁশিয়ারি। দেশটির এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বেঞ্জামিন নেতানিয়াহু সরকার আগামী সপ্তাহের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে এবং তারা এখন কেবল ওয়াশিংটনের সবুজ সংকেতের অপেক্ষায়। তবে ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে, হামলা বাড়লে পুরো অঞ্চলকে নরকে পরিণত করা হবে। পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করলেও আপাতত শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহিদ কাকন, TVN 24 নিউজ ডেস্ক। লেবাননের রাজধানী বৈরুতে জনবহুল জনাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত এবং 39 জন আহত হয়েছেন। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রফিক হারিরি ইউনিভার্সিটি হাসপাতালের বিপরীতে একটি 3তলা ভবন লক্ষ্য করে এই বিধ্বংসী হামলা চালানো হয়। হামলার পরপরই উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধার কাজ শুরু করে। গত মার্চে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া এই সংঘাত বর্তমানে সর্বাত্মক বিমান ও স্থলযুদ্ধে রূপ নিয়েছে। ইরানকে কেন্দ্র করে ইউএস ইসরায়েলি অভিযানের পরিপ্রেক্ষিতে এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে লেবাননে এ পর্যন্ত 1,500 মানুষ নিহত এবং 1 মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরানের পক্ষ থেকে ইরাকি জাহাজ চলাচলে কোনো বাধা নেই এমন ঘোষণার পরদিনই এবার একটি ইরাকি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। LSEG এবং কেপলারের তথ্য অনুযায়ী রবিবার ওশান থান্ডার নামক ওই ট্যাঙ্কারটি প্রায় 1 মিলিয়ন ব্যারেল বসরা হেভি ক্রুড অয়েল নিয়ে মালয়েশিয়ার পেঙ্গেরাঙ্গের উদ্দেশ্যে হরমুজ পার হয়। গত ফেব্রুয়ারিতে ইরান লক্ষ্য করে ইউএস ইসরায়েলি বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি কার্যত বন্ধ করে দেয় তেহরান। তবে সম্প্রতি তারা জানিয়েছে, তেহরানের সাথে সমন্বয় থাকলে ইউএস ইসরায়েলি যোগসূত্র নেই এমন জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না। এর ধারাবাহিকতায় গত কয়েকদিনে ওমান, ফ্রান্স, ইন্ডিয়া, পাকিস্তান ও জাপানের মালিকানাধীন বেশ কিছু জাহাজ নিরাপদে এই প্রণালী পার হয়েছে। গাজার উত্তরে ইসরায়েলি বিমান হামলায় 4 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। নতুন করে মধ্যস্থতাকারীদের উদ্যোগের মধ্যেও ভঙ্গুর যুদ্ধবিরতিতে সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী গাজা সিটির দারাজ এলাকার কাছে জাফা স্ট্রিটে একদল মানুষের ওপর এই হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। রবিবার নিহতদের জন্য গাজা সিটিতে জানাজা অনুষ্ঠিত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তরে তাদের সেনাবাহিনীর কাছাকাছি চলে যাওয়া এবং তাৎক্ষণিক হুমকি তৈরি করা এক প্যালেস্টিনিয়ান সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গত অক্টোবরের যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করে আসছে হামাস ও ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 700 জন নিহত হয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনায় এবার ভিন্ন এক আবহে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করছেন পবিত্র স্টার ও পাম সানডে। কড়া বিধিনিষেধের মধ্যে রবিবার পূর্ব জেরুজালেমের ধর্মীয় প্রতিনিধিরা নীরবে উদযাপন করেন এই পবিত্র উৎসব। জেরুজালেমের ওল্ড সিটি, যেখানে প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থীর পদচারণায় মুখর থাকত, সেখানে এবার কেবলই শূন্যতা। ইসরায়েলি পুলিশের নিরাপত্তা বিধিনিষেধ আর যুদ্ধের আতঙ্কে বন্ধ রয়েছে সব উপাসনালয় ও দোকানপাট। ফলে পুরো জেরুজালেমের প্রধান প্রধান গির্জাসহ উপাসনালয়গুলো হয়ে উঠেছে সাধারণ পুণ্যার্থীদের প্রত্যাশার প্রতিচ্ছবি। বসন্তের এই সময়ে পবিত্র নগরী জেরুজালেমে যেখানে উৎসবের আমেজ থাকার কথা, সেখানে এখন বিরাজ করছে শুধুই নিস্তব্ধতা।
ওল্ড সিটির প্রাচীন পাথর বিছানো পথগুলো কোলাহল শূন্য। যুদ্ধকালীন কড়া নিরাপত্তা বিধিনিষেধের মধ্যেই পাম সানডে উপলক্ষে চার্চ অব দ্য হোলি সেপুলকারে প্রার্থনায় অংশ নেন গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক থিওফিলোসের নেতৃত্বে একদল যাজক। তবে এই আয়োজনে ছিল না সাধারণ পুণ্যার্থীদের অংশগ্রহণের সুযোগ। ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই ওল্ড সিটির সব পবিত্র স্থান জনসাধারণের জন্য বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ। বিশেষ করে যেসব স্থানে বম্ব শেল্টারের ব্যবস্থা নেই সেখানে জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তেল আবিব প্রশাসন। ছুটি শুরু হয়েছে, আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কিন্তু দেখছেন তো সব বন্ধ। খুব কষ্ট হচ্ছে, আমরা খুব কঠিন সময় পার করছি। আগে এখানে মানুষের ভিড় থাকতো, এখন আর কিছুই নেই। মন খারাপ হলেও আমি আনন্দিত যে আমি এখানে আসতে পেরেছি। অনেকে চাইলেও আসতে পারে না। শুরুতে ক্যাথলিক কার্ডিনালকে পাম সানডে পালনে বাধা দিলেও আন্তর্জাতিক চাপের মুখে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় নেতানিয়াহু সরকার। তবে গির্জাগুলোতে প্রবেশের অধিকার কেবল ধর্মীয় প্রতিনিধিদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে, যা নিয়ে ক্ষোভ আর হতাশা ছড়িয়ে পড়েছে সাধারণ পুণ্যার্থীদের মাঝে। তবে এত শোক আর যুদ্ধের আবহের মাঝেই আশার আলো খুঁজছেন পুণ্যার্থীরা। ক্যাথলিকদের ইস্টার এবং অর্থোডক্স খ্রিস্টানদের পবিত্র সপ্তাহের শুরুতে জেরুজালেমের আকাশে বাতাসে এখন কেবলই শান্তির প্রার্থনা। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।